যাব। এর উম্মত উম্মতিরা, যদি আপনারা এর উত্তর পেতে চান, এই আয়াতের মধ্যে উত্তর আছে। যদি উত্তর পেতে চান, এই হাদিস পাকের মধ্যে উত্তর আছে। আমার আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে। কাফের ভালোবাসতে পারবে না, মুনাফিক ভালোবাসতে পারবে না, ইহুদি নাসারা ভালোবাসতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে গেলে একটা কোয়ালিটি থাকা দরকার। সেই কোয়ালিটির নাম হচ্ছে ঈমানওয়ালা মুমিন। মুমিন ছাড়া আল্লাহকে পৃথিবীর আর কেউ ভালোবাসতে পারবে না। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আপনাকে মুমিন হতে হবে। এবার প্রশ্ন, মুমিন কি করে হওয়া যাবে? আমার আল্লাহ পাককে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে। প্রশ্ন, মুমিন কি করে হওয়া যাবে? আমার আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, একজনও মুমিন হতে পারবে না। আল্লাহ বললেন মুমিন হলে আল্লাহকে ভালোবাসতে পারবে। আর হুজুর বললেন একজনও মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে। এ নবী উম্মত উম্মতিরা, হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসলে আমরা ঈমান পাবো। আর ঈমান হয়ে যাওয়া, ঈমান পাওয়ার পরে, ঈমানওয়ালা হয়ে যাওয়ার পরেতে আমরা আল্লাহকে ভালোবাসার সুযোগ পাবো। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? মুমিন হতে গেলে প্রথমে রাসূলুল্লাহকে ভালোবাসলে ঈমানওয়ালা হওয়া যায়। আর ঈমানওয়ালা হয়ে যাওয়ার পরে আল্লাহকে ভালোবাসা যায়। অথচ সোজা নয়, তুমি নবীবাদদের ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবে, তুমি ভালোবাসতে পারবে। মিথ্যু কাজ্জাব, কথা ঠিক না বেঠিক? আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমি বলেছিলাম যে হুসাইন হুজুর আমাদের ঈমান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আমাদের ঈমান। কেন আমি আপনাদের করে বললাম? এজন্যই বললাম হুসাইন হুজুর আমাদের ঈমান। এজন্যই আমি আপনাদের শোনালাম, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জুবানে 1400 বছর আগে বলে গেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে বান্দা হুসাইনের সঙ্গে দুশমনি করবে সে আমার সাথে দুশমনি করবে, যে আমার সাথে দুশমনি করবে সে আল্লাহর সাথে দুশমনি করবে, যে আল্লাহর সাথে দুশমনি করবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। হুজুর পাক বলেছেন, যারা হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে মহব্বত করবে তারা আল্লাহ পাককে মহব্বত করবে, যারা আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেবে। নবী পাকের মহব্বতে হুসাইন হুজুর শর্ত হলো না হলো না? জোরে বলে। আল্লাহ নবীর মহব্বতে আমার হুসাইন হুজুর শর্ত হলো না হলো না? হুসাইনকে মহব্বত করলে আল্লাহর মহব্বত, এই নবীর মহব্বত। আর নবীর মহব্বত করলে তারপরে আল্লাহর মহব্বত। আগে জানের থেকে বেশি নবীকে মহব্বত করো, তারপরে আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করার সুযোগ পাবে। নবীকে জানের থেকে বেশি মহব্বত না করলে তুমি ঈমানওয়ালাই হবে না, আর ঈমানওয়ালা না হলে আল্লাহকে মহব্বত করতে পারবে না। নবীকে মহব্বত করলে আল্লাহর মহব্বত পাবে, নবীর মহব্বত করলে আল্লাহর ভালোবাসা পাবে। শর্ত হয়ে গেছে, নবীর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আর নবী পাক শর্ত দিয়েছে, হুসাইনের মহব্বত ছাড়া নবীর মহব্বত পাওয়া যাবে না। একবার জোরে বলেন কথা ঠিক না বেঠিক বলেন? তা হুসাইন হুজুরের মহব্বত করলে নবী পাওয়া যাবে। নবীর মহব্বত আমাদের ঈমান। শর্ত হুসাইন হুজুরকেও মহব্বত করতে হবে, হুসাইন হুজুরের মহব্বত আমাদের ঈমান। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের মহব্বত আল্লাহ আমাদের ঈমান করে দিয়েছে। এই হুজুরের মহব্বত শুধু ঈমান নয়, শুধু ঈমান নয়, হুসাইন হুজুরকে আল্লাহ আমাদের
ঈমান বাঁচানোর জন্য জারিয়া করে দিয়েছে। হুসাইন হুজুরকে আল্লাহ পাকের হাবিব আমাদের ঈমান বাঁচানোর রাস্তা করে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে উটের উপরে বসে বসে ভাষণ দিতে দিতে বলেছিলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য আমি বিদায় নিয়ে চলে যাব। সবাই চলে গেছে, সব নবীরা চলে গেছে, আমাকেও চলে যেতে হবে, তবে শুনে রেখে দাও, যাওয়ার আগে বলে দিয়ে যায়, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, এই দুটোকে তোমরা ছাড়বে না। যদি এই দুটোকে না ছাড়ো তোমাদের কেউ গুমরাহ করতে পারবে না, তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না। এই দুটোকে যদি তোমরা না ছাড়ো কেউ তোমাদের রাস্তা চ্যুত করতে পারবে না, পথ হারাতে পারবে না। যদি এই দুটোকে হারিয়ে ফেলো পথ হেরে যাবে। এই দুটোকে যদি হারিয়ে দাও, এই দুটোকে যদি তোমরা ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে যাবে, নবী ছেড়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুটো আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিয়ে যান। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে তোমরা কোনোদিন ছেড়ে দেবে না, আল্লাহর কিতাবকে কোনোদিন ছেড়ে দেবে না। দ্বিতীয় নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইতে, আমি তোমাদের জন্য কোরআন দিয়ে গেলাম আর আমার ইতরাত আহলে বাইত দিয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কি দিয়ে গেলাম? কিতাব আহলে বাইত। আল্লাহর তরফ থেকে নবী পাক আমাদের ঘরে কোরআন দিলেন, আর নবী পাকের তরফ থেকে নবী পাক আমাদের ঘরে আহলে বাইত দিলেন। আহলে বাইত দিলেন। প্রশ্ন জাগতে পারে, আমরা তো শুনেছি সুন্নাত, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ। হ্যাঁ, এই হাদিস পাকের মধ্যে এটাও আছে। হুজুর বলেছেন কিতাব দিয়ে গেলাম, আমার সুন্নাত দিয়ে গেলাম, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে হুজুর পাক বেশিরভাগ জায়গায় বারবার বলেছেন কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইত, আমি তোমাদের আহলে বাইত দিয়ে গেলাম। হুজুর সুন্নাত বললেন আর ইতরাত বললেন কেন? হুজুর পাকই তো বলছেন, এক জায়গায় সুন্নাত বললেন আর এক জায়গায় হুজুর পাক আহলে বাইত বললেন কেন? ইতরাত হুজুরের আহলে বাইত আর সুন্নাত, এতে জোর আছে, এটা বেজোর নয়, এতে এটা এটা জুড়া একসাথে। কি বলেন? কি বলেন? ঠিক আছে, ঠিক আছে, একসাথে। কি বলেন? জুড়া একসাথে। কারণ বিভিন্ন দলমত পথ বেরোবে, কেউ বলবে এখানে সুন্নাত, কেউ বলবে এখানে সুন্নাত, কেউ বলবে এমন করে সুন্নাত, কেউ বলবে এমন করে সুন্নাত, কেউ বলবে মুনাজাত করা সুন্নাত, কেউ বলবে মুনাজাত না করা সুন্নাত, কেউ বলবে দু হাতে সালাম করা সুন্নাত, কেউ বলবে এক হাতে সালাম করা সুন্নাত, কেউ বলবে হ্যাঁ মাজার জিয়ারত করা সুন্নাত, কেউ বলে না মাজার জিয়ারত না করা সুন্নাত। নানা রকমের দলমত পথ বেরোবে। তোমরা জেনে রেখে দেবে, সুন্নাত আমার ওটাই যেটা আহলে বায়াত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত যে সুন্নাত পালন করবে, তোমরা সব ছেড়ে দিয়ে আমার আহলে বায়াতের সুন্নাত পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত আর সুন্নাত একই একই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিই। হুসাইন হুজুর শুধু আমাদের ঈমান নয়, আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন আহলে বায়াত আর কোরআন দিয়ে বলেলে, হুজুর বললেন খবরদার, সাবধান, জেনে রেখে দেবে, দুটোর মধ্যে একটাও ছেড়ে দিলে গুমরাহ হয়ে যাবে। আপনি মনে করেন আহলে বায়াত ছেড়ে শুধু কোরআন ধরবো, গুমরাহ, আর কোরআন ছেড়ে দিয়ে শুধু আহলে বায়াত ধরবে, তাও গুমরাহ। দুটো একসাথে ধরে রাখতে হবে। হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে কাউসারের কাছে আহলে বায়াত আর কোরআন একসাথে আমার কাছে হাজির করানো হবে। একবার জোরে বলেন। জোর। আপনি কোরআন ধরবেন, আহলে বায়াত ছেড়ে দেবেন, আপনি গুমরাহ হয়ে যাবেন। আর আপনি আহলে বায়াত ধরবেন, কোরআন ছেড়ে দেবেন, গুমরাহ হয়ে যাবেন। এই বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা কোরআন আর আহলে বায়াত এক
একসাথে জোড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দুটোকে জোড়া করে দিয়েছেন একসাথে। কুরআন আর আহলে বাইত একসাথে, আলাদা নয়। কেন একসাথে? জেনে রেখে দেন, শুনে রেখে দেন। আমি আপনাদের বলে দিয়ে যাই কুরআন আর আহলে বাইত কেন একসাথে। এই জন্যই একসাথে, কুরআন লিখিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরআন আমাদের করে দিয়ে গেছেন আল্লাহর তরফ থেকে, এই কুরআনটা লিখিত, আর এর প্র্যাকটিক্যাল ফর্ম হচ্ছে আহলে বাইত। কুরআন লিখিত, এর প্র্যাকটিক্যাল কি হলো? আপনারা শুনছেন আমার কথা? আমি এখানে চিল্লে মরে যাচ্ছি, হ্যাঁ? আর আপনারা একটু যদি না শোনেন তো বেকার হয়ে যাবে। তুই কি মনে করেছ এই বড় ওয়াজ হচ্ছে? কিন্তু কি ওয়াজ? ছোট ওয়াজ না, যাতা মনে করুন বড় ওয়াজ। হ্যাঁ, যারা হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করেছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল আর সাহাবাদের বেটা ছিল, এই শুনছেন আপনারা? তাও জাহান্নামী। কথা ঠিক না বে? ঠিক। আমাদের ইমাম আযম আবু হানিফা কাফের ফতোয়া দেয়নি, তাই আমরা সুকুত এখতিয়ার করছি, জাহান্নামী তো বলতেই পারি। মদিনায় 3 দিন নামাজ বন্ধ করেছিল এজিদ বাহিনী। আমার আগে বলছিল নি 10,000 কতল করেছে, 1700 সাহাবাকে শহীদ করেছে মদিনা শরীফে। তাও কি জান্নাতি বলবো নাকি? কি বলবো? জাহান্নামী। নামাজ ওরাও পড়তো, দাড়ি ওদেরও ছিল, টুপি ওদেরও ছিল, বুঝে লাভ। কুরআন আহলে বাইতের মহব্বত দিলে থাকে, নামাজ রোজা করলে কাজ হবে। আর কুরআন আহলে বাইত ছেড়ে দিয়ে যতই নামাজ রোজা করো কোনো কাজ হবে না। মুনাফিক, টুপি দাড়িওয়ালা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 5 ওয়াক্ত নামাজ হুজুর পাকের ইক্তেদাতে নামাজ পড়তো, তাও মুনাফিকের সরদার হয়ে কবরে গেছে। বুঝছেন আপনারা? খুব ভালো করে শোনেন, আমি ওয়াজটা করছি, আপনারা ধ্যান দিয়ে একটু শোনেন, তাহলে কাজ হবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আহলে বাইত আর সাহাবা একসাথে ছাড়া যাবে না, দুটোকেই ধরে রাখতে হবে। কারণ একটা লিখিত ফর্মে আছে আর একটা প্র্যাকটিক্যাল ফর্ম। একটা লিখিত আর একটা হচ্ছে কাজে পরিণত। আমার আল্লাহ পাকের কুরআন হুকুম লিখিত দিয়ে দিয়েছে, সেই হুকুমটা আহলে বাইত পালন করে। কুরআন আইন দিয়েছে, সেই আইনটা আহলে বাইত জারি করে। হে নবী উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, উদাহরণস্বরূপ বলছি, কুরআন হচ্ছে বেনিয়াজ, আল্লাহ বেনিয়াজ, কালামুল্লাহ আল্লাহর কথা, সেটাও বেনিয়াজ। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না, কুরআনও কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো পরোয়া করে না, কুরআনও কারো পরোয়া করে না। হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ মাফ করেন, কেউ যদি আল্লাহর সামনে বেয়াদবি করে, আল্লাহকে সঙ্গে সঙ্গে গজব ফেলে দেয় না, আল্লাহ পাকের কিছু এসে যায় না। আল্লাহ এগুলো থেকে পাক। আল্লাহ পাকের কেউ ক্ষতি করতে পারে না, আল্লাহকে কেউ দুঃখ দিতে পারে না, আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে না। দুঃখ থেকে পাক, কষ্ট থেকে পাক, এগুলো থেকে আল্লাহ পাক। এ নবী উম্মত উম্মতিরা, ঠিক অনুরূপ ভাবে কেউ যদি কুরআনকে ছিঁড়ে ফেলে দেয়, কুরআন কিছু বলে না। কেউ যদি কুরআনে আল্লাহ না করেন আগুন লাগিয়ে দেয়, কুরআন কিছু বলে না। কেউ যদি কুরআনের সাথে বেয়াদবি করে, কুরআন কিছু বলে না। কুরআন চুপ থাকে, আহলে বাইত কিন্তু চুপ থাকে না। কুরআনের বিরোধিতা করলে আহলে বাইত কথা বলে, কুরআনের বিরোধিতা করলে আহলে বাইত প্রতিবাদ করে, কুরআনে আগুন লাগালে আহলে বাইত প্রতিবাদ করে। আর কুরআনের বেখিলাফ চললে হুসাইন কারবালায় গিয়ে গর্দান কাটিয়ে দেয়। শুনছেন আপনারা? আহলে বাইত আর কুরআন একসাথে, একটা লিখিত, একটা প্র্যাকটিক্যাল। কুরআনকে কেউ যদি প্র্যাকটিক্যাল দেখতে চায়, আহলে বাইতকে দেখো। কুরআন বলেছে আল্লাহর জন্য সব করো, আল্লাহর জন্য করো। কি করব? কুরআন বলেছে, কিন্তু প্র্যাকটিক্যাল নয়। আল্লাহর জন্য কি করা যায়, আহলে বাইতকে দেখো।
প্র্যাকটিক্যাল দেখিয়েছে। কারবালায় আল্লাহর জন্য কোরআনে আল্লাহর জন্য হুসাইন গর্দান দিয়েছে, এটা সংবাদ দিয়েছে যে দেখো আল্লাহর জন্য নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, দাড়ি রাখা যায়, টুপি পরা যায়, ইজ্জত দান করা যায়, খায়রাত করা যায়, সব করা যায়, জানটাকেও কুরবান করা যায়। যারা হবে না সুবহানাল্লাহ। আহলে বাইত আর কুরআন একসাথে। আহলে বাইতটা কি? আহলে বাইত কি জানেন আপনারা? আহলে বাইত হুজুরের পরিবার। আহলে বাইত কে বলেন? হুজুরের পরিবার। আহলে বাইত হচ্ছে হুজুর পাকের পরিবার। আল্লাহ কুরআন শরীফে হুজুরের আহল বলে দিয়েছেন। আল্লাহ পাক তার তরফ থেকে হুজুর পাকের পরিবার বলে দিয়েছেন। কুরআন শরীফে আছে আম্মা আয়েশা, আম্মা খাদিজা, আম্মা হানি, আম্মা সালমা, আম্মা জুয়াইরিয়া, হুজুরের স্ত্রীগুলো আমাদের আম্মা জান। হুজুরের কি পরিবার? তাহলে আল্লাহর তরফ থেকে আল্লাহ হুজুরের পরিবার বলে দিয়ে, ফাতেমা হুজুরের পরিবার। শুনছেন আপনারা? হুজুরের পরিবার আল্লাহ বলে দিয়েছে। কিন্তু আর কারা পরিবার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। জেনে বলেন সুবহানাল্লাহ। মানে লোক জানতো না যে এইগুলোই পরিবার, এছাড়া আর কে পরিবার আছে? হুজুর পাক আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, এক তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াপ একটা মানে কালো মুবারক ওই চাদর পরেছে, কামলি পরেছে, চাদর পরে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলছে আমি দেখছি হযরতে হাসান হুজুর তখন খুব ছোট, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হন হযরতে হাসান হুজুরের বয়স ছিল 7 বছর 7 মাস, আর হুসাইন হুজুরের বয়স ছিল কমবেশ 6 বছর 7 মাস। হুজুর যখন পর্দা নিচ্ছেন তখন বড় ভাইয়ের বয়স 7 বছর 7 মাস আর ছোট ভাইয়ের বয়স 6 বছর 7 মাস। মানে কত ছোট ছোট, একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা, নান্না নূর ছড়াতে ছড়াতে মক্কা মদিনা শরীফে গলিতে ঘুরে ঘুরে বেড়াতে। তো হযরতে হাসান হুজুর এলেন, হুজুর বলেন হাসান এদিকে এসো। যখনই এসেছে হুজুর পাক চাদরের মধ্যে ঢুকে নিয়েছে। তারপরে হুসাইন এসছে, হুসাইন এদিকে এসো। আম্মা ফাতেমা হুজুর আছেন, আম্মা ফাতেমা দেখছে আব্বাজান এরকম করছেন কেন? হুজুর তখন ফাতেমাকে ডেকে ফাতেমা এদিকে এসো, ফাতেমাকে ঢুকে নিয়েছে। তারপর হযরত আলী হুজুর আলী এদিকে এসো, আলীকেও হযরত মাওলা আলী হুজুরকেও ডেকে ঢুকিয়ে নিয়ে হুজুর চাদরটা পুরো চাপা দিয়ে দিয়েছে। চাদর পুরো চাপা, পুরা চাদরে ঘিরা। ভিতরে কটা দেহ আছে? 5টা। কটা? 5টান। আপনারা শোনেন না? পাঞ্জাতান। তান মানে হচ্ছে দেহ, পাঞ্জা মানে 5 দেহ। যখন হয়ে গেছে চাপা দিয়ে হুজুর আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া চাই, এ আল্লাহ এই 4 জন হচ্ছে আমার আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মুসলমান নামাজ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন না বলেন। আপনারা বলেন না কি? এটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়েন, আপনি নবীর উপরে তো রহমত পাঠান, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং রাসূলুল্লাহর আলের উপরেও দরুদ পড়েন। একবার জোরে বলেন। দরুদ থেকে মুরাদ রহমত। আল্লাহ নবীর উপর রহমত পাঠান, নবী পাকের আল হাসান হুসাইন ফাতেমা আলীর উপরেও, হুজুর পাকের পরিবারের উপরেও রহমত পাঠান। একবার জোরে বলেন। ছেলে খেলা মনে করেছে? আল্লাহ পাক কি ইজ্জত তিনাদের দিয়েছে, আপনি কি ছেলে খেলা ঠিক বলেন? মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মতিরা, এই আহলে বাইত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন, কুরআন দিয়ে গেলেন, আহলে বাইত দিয়ে গেলেন। প্রশ্ন জাগতে পারে, আবু বকর সিদ্দিক ছিল, ওমরে ফারুক ছিল, উসমান গনি ছিল, হযরতে আলী ছিল, হযরতে বেলাল ছিল, হযরতে খাব্বাব ছিল, খুবাইব বিন আদি ছিল, সাল বিন সাদা সাইদি ছিল, আবু দারদা ছিল, আবু জার গিফারি ছিল, আবু দারদা ছিল,
আবু দারদা ছিল, আবু হুরায়রা ছিল। এ নবীর উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, হুজুর পাক কেন বললেন না যে তোমাদের জন্য কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছি? এটাও তো বলতে পারতেন, সাহাবার কুরআন দিয়ে যাচ্ছে, সাহাবা দিয়ে যাচ্ছি, কুরআন দিয়ে যাচ্ছি ধরে রাখবে। হুজুর সাহাবাদের কথা বললেন না কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেবেন, পর্দা নেওয়ার সাথে সাথে আর পৃথিবীর একজনও মানুষও সাহাবা হবে না। যে সাহাবাগুলো আছে 50 বছর থাকবে, 60 বছর থাকবে, 70 বছর থাকবে, 80 বছর থাকবে, 100 বছর থাকবে, 120 বছর থাকবে, 200 বছর থাকবে, তারপরে তো সাহাবারা চলে যাবে, উম্মত এতিম হয়ে যাবে, সাহাবাহারা হয়ে যাবে। হুজুর পাক আহলে বাইত এজন্যই বলে গেলেন, কারণ কুরআনও থাকবে কিয়ামত পর্যন্ত, আহলে বাইতও থাকবে, হুজুরও থাকবে, হুজুরে পাকের পরিবারও কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? একদল মানুষ আছে তারা হুজুর পাকের আওলাদের ইনকার করে, নবীর আওলাদ কবে কোথায় কি হয়ে গেছে এখন কে জানে কি হয়েছে, এরকম করনেওয়ালা আছে না নেই? আরে বলবেন তো, নবীর আওলাদ আবার কোথা থেকে? নেই পরিবার কি? এ কাফেরের কথা, এ মুমিনের কথা নয়। কাফেররা রাসূলুল্লাহর ব্যাপারে বলেছিলেন মুহাম্মদ আফতার হয়ে গেছে, মুহাম্মদ আফতার হয়ে গেছে, মানে মুহাম্মদ নিবংশ হয়ে গেছে। কারা বলেছিল? বলে নাউজুবিল্লাহ। কারা বলেছিল? কাফের। হুজুরের মনে খারাপ কেন? হুজুরের বেটা তৈয়ব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে তৈয়ব, তৈয়ব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর, হুজুরের 4টে সন্তান। যখন 4টে সন্তানই দুনিয়া থেকে পর্দা নিয়ে নিল, আর লোকেরা মক্কার কুফফার কুরাইশরা, কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সব চিৎকার করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মানে হুজুর পাক নিবংশ হয়ে গেছে। যখন কাফের রাসূলুল্লাহকে নিবংশ বলল, আমার আল্লাহ সহ্য করে না। সারা বিশ্বের যত নবী এসেছে সেই নবীর বিরুদ্ধে